অনেক ইচ্ছে ছিল এই মানুষগুলো যেন আমাদের বাড়িতে আসে। আলহামদুলিল্লাহ আজকে আমার এই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। সব ভালোবাসার মানুষগুলো আজকে আমাদের বাড়িতে, সবাই মিলে একসাথে অনেক মজা করেছি, খাওয়া দাওয়া করেছি, অনেক গল্প করেছি, আড্ডা দিয়েছি। কিছু মিলিয়ে আজকে আমি ভীষণ খুশি। আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের বাড়িতে আপনাদের প্রিয় মানুষ দুটো চলে এসেছে, শান্ত ভাইয়া এবং তুলি আপু। আমি অনেক আগে থেকেই ভাইয়া আপুর ভিডিও দেখি, দূর থেকে দেখে তাদেরকে অনেক পছন্দ করতাম, কিন্তু কখনো ভাবিনি এই মানুষ দুটো আমার বাড়িতে আসবে। ভাইয়া আর আপু কিন্তু অনেক ভালো মনের মানুষ। আমি ভাইয়াকে একদিন বলি, ভাইয়া আমাদের বাসায় কবে আসবে? তখন ভাইয়া আমাকে বলে আপনি দাওয়াত দিলেই চলে যাবো। তাই আর দেরি করিনি। শুধু যে ভাইয়া আর আপু আসছে তা না, আপনাদের পছন্দের আরো দুটো মানুষ আমাদের বাড়িতে আসবে। আমরা তাদের জন্যই অপেক্ষা করছি। তারা আসলে আমরা একসাথে নাস্তা করব, দুপুরের খাবার খাবো। অপেক্ষা করতে করতে আমরা বাহিরে চলে আসি। বাহিরে এসে কিছুক্ষণ বসার পরে আমাদের সবার পছন্দের সতরাপাও আমাদের বাসায় চলে আসে। সে এসে আমাদের সাথে ঝগড়া শুরু করে দেয়। এমনিতেই তো দেরি করে আসছে, আবার এসে সে ঝগড়া করছে। তাহলে তাকে কি করা উচিত আপনারাই বলেন। আমি তাকে বারবার বলছি আজকে আমাদের এখানে আবার আমার শাশুড়ির সাথে ঝগড়া করো না। গল্প করতে করতে দুপুর 2টা বেজে যায়। সবার অনেক ক্ষুধা লেগে যায়, তাই আমি খাবার রেডি করছি। আজকে আমি অনেক ভালোবাসা নিয়ে সবার জন্য নিজের হাতে রান্না করেছি। জানি না তাদের কাছে কেমন লাগবে, তবে সবাই বলছিল এত কিছু রান্না করার কি দরকার ছিল, আর কেনই বা করবো না বলে। নিজের পছন্দের মানুষগুলো যদি বাড়িতে আসে, তাদের জন্য যত বেশি করি না কেন এটা আমার কাছে মনে হবে খুবই অল্প। আপনারা হয়তো সবাই জানেন মানুষগুলো গ্রামের সহজ সরল মানুষ, তাদের মধ্যে নেই কোনো অহংকার। এই জন্য তাদেরকে আমি ভীষণ পছন্দ করি। অহংকার করে কি হবে, দিন শেষে একদিন সবার একই জায়গায় যেতে হবে। আপনি 10তলা বিল্ডিং এ থাকেন, আমি একটা ভাঙাচোরা বাড়িতে থাকি, দিন শেষে আমাদের সবাইকে কিন্তু একই জায়গাতে যেতে হবে। তাহলে এই ছোট্ট জীবনে এত অহংকার করে কি লাভ বলেন? সবার খাওয়া দাওয়া শেষ, আমরা বাড়ির কয়েকজন বাকি ছিলাম, তাই সবাইকে একসাথে নিয়ে আমরাও খেতে বসলাম। আর ভাইয়ারা বসে গল্প করছিল। খাওয়া দাওয়া শেষ করে ভাইয়াদের আপুদের নিয়ে আমাদের বাড়ির আশেপাশে একটু ঘুরবো। ছবি তোলার জন্য আমরা এখানে সবাই দাঁড়িয়েছি, কিন্তু ভাইয়া এর মধ্যে এমন একটা কথা বলে যা শুনে আমাদের সবার হাসতে হাসতে অবস্থা খারাপ। কথা বলতে আজকে আমি ভীষণ খুশি, আর সারা জীবন এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমাদের বাড়ির সামনে বসার একটা মাচান আছে, আমরা বিকেল হলে বাসার সবাই এই মাচানে বসে থাকি। আপুদেরকে এখানে নিয়ে বসে গল্প করছি। আপুদের সবার কাছে নাকি আমাদের বাড়ির চারপাশটা ভালো লেগেছে। খুব সুন্দর গ্রামীণ একটা পরিবেশ, বাড়ির সামনে সুন্দর একটা বাঁশ বাগান আছে, চারপাশে অনেক গাছপালা, ঠান্ডা মনোরম একটা পরিবেশ, কোনো ঝামেলা নেই। এই মাচানের পাশে কিন্তু আমার রান্নাঘরটা করব। এই ঠান্ডা মনোরম পরিবেশে আমি বসে রান্না করব, ভাবতেই অনেক ভালো লাগছে। এদিকে ভাইয়া আর আপু নাস্তা না করেই চলে যাচ্ছে, তাই মা জোর করে বাড়িতে নিয়ে আসে নাস্তা করার জন্য। অনেক আগে নাস্তা রেডি করে রাখি, কিন্তু আপনাদের সতরাপা দেরি করে আসার জন্য দিতে পারিনি। ভালো সময়গুলো অনেক তাড়াতাড়ি পার হয়ে যায়, মনে হচ্ছে একটু আগেই ভাইয়া আপুর আসছে, কতটা তাড়াতাড়ি আবার চলে যাচ্ছে। বিদায়ের মুহূর্তটা আসলে অনেক কষ্ট দেয়। আপুরা চলে যাচ্ছে জন্য সত্যি আমার অনেক খারাপ লাগছে। আপুদের একটু দরকারি কাজ ছিল, তা না হলে আরেকটু সময় তারা আমাদের বাড়িতে থাকতো। তবে সতরাপারা কিন্তু তখন যায়, কারণ তারা দেরি করে আসছে।